জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন, শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 110। গৌরদেহ কান্তি সূর্য জিনিয়া উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল। হায় সে যায় লোক হর্ষে নাহি সমাধান, লোকের সংঘট্টে দিন হইল অবসান। সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করেন দর্শন। নিত্যানন্দ গোসাই বুলে আচার্য ধরিয়া, হরিদাস পাছে নাচে হরষিত হইয়া। কি কহিব রে সখী আজুক আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। তারা দেখলেন শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী অঙ্গের উজ্জ্বল কান্তি যেন সূর্যের উজ্জ্বলতাকেও নিষ্প্রভ করেছে, এবং তার গৈরিক বসন তার শ্রী অঙ্গে ঝলমল করছে। হর্ষোৎফুল্ল চিত্তে বহু বহু লোক আসা যাওয়া করছিল এবং তার কোনো হিসেব ছিল না। সন্ধেবেলায় অদ্বৈত আচার্য প্রভু সংকীর্তন শুরু করলেন। তারপর তিনি নাচতে শুরু করলেন এবং মহাপ্রভু তা দর্শন করলেন। অদ্বৈত আচার্য প্রভু যখন নাচতে শুরু করলেন, তখন নিত্যানন্দ প্রভু তার পিছনে পিছনে নাচতে লাগলেন। অত্যন্ত আনন্দিত হয়ে হরিদাস ঠাকুরও তার পিছনে নাচতে শুরু করলেন। অদ্বৈত আচার্য প্রভু গাইলেন, হে সখী, আমি কি বলবো, আজ আমি সব চাইতে গভীর অপ্রাকৃত আনন্দ অনুভব করলাম। বহুদিন পর কৃষ্ণ আজ আমার ঘরে এসেছে। এটি বিদ্যাপতি রচিত একটি গান। কখনো কখনো ভ্রান্তিবশত কেউ কেউ মনে করে যে মাধব বলতে এখানে মাধবেন্দ্র পুরীকে বোঝানো হয়েছে। অদ্বৈত আচার্য প্রভু ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য, তাই কিছু লোক মনে করে যে মাধব বলতে এখানে তিনি মাধবেন্দ্র পুরীকে বুঝিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেই ধারণাটি ভুল। মধুর বিরহের পর শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর মনোভাব ব্যক্ত করে বিদ্যাপতি এই গানটি রচনা করেছেন। কি কহব রে সখী আজুক আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর। পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। আচরে ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। শীতের অরুণী পিয়া গিরিশার বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এই পদ গাওয়াইয়া হর্ষে করেন নর্তন, শ্বেত কম্প পুলকাশ্রু হুঙ্কার গর্জন। ফিরি ফিরি প্রভু কভুর ধরেন চরণ, চরণে ধরিয়া প্রভুরে বলেন বচন। অনেক দিন তুমি মোরে বেড়াইলে ভান্ডিয়া, ঘরেতে পাইয়াছি এবে রাখিব বান্ধিয়া। এত বলি আচার্য আনন্দে করেন নর্তন, প্রহরেক রাত্রি আচার্য কইল সংকীর্তন। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেম জ্বালার তরঙ্গ। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, গোসাই দেখিয়া আচার্য নৃত্য সম্ভরিলা। প্রভুর অন্তর মুকুন্দ জানি ভালো মতে, ভাবের সদৃশ পদ লাগিলা গাইতে। মুকুন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরে ভাব ভালো মতে জানতেন, তাই তিনি মহাপ্রভুর অন্তরের ভাব অনুযায়ী পদ গাইতে লাগলেন। আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন, পদ শুনে প্রভু রঙ্গ না যায় ধারণ। এই পদ গাইতে গাইতে হর্ষোৎফুল্ল চিত্তে অদ্বৈত আচার্য প্রভু নাচতে লাগলেন। তখন তার শ্রী অঙ্গে শ্বেত কম্প পুলক অশ্রু আদি সাত্ত্বিক বিকারগুলি দেখা দিল এবং কখনো কখনো ভাবনমত্ত হয়ে তিনি হুঙ্কার গর্জন করতে লাগলেন। নাচতে নাচতে কখনো কখনো অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পদপদ্ম জড়িয়ে ধরতে লাগলেন এবং মহাপ্রভু চরণধ্বনি তিনি তার উদ্দেশ্যে নিম্নলিখিত উক্তি করলেন। বহুদিন তুমি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছ, এখন আমি তোমাকে ঘরে পেয়েছি, এবার আমি তোমাকে বেঁধে রাখবো। এই বলে অদ্বৈত আচার্য প্রভু সেই রাত্রে প্রায় 3 ঘন্টা ধরে সংকীর্তন করলেন এবং সারাক্ষণ আনন্দে উদ্বেল হয়ে নৃত্য করলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু যখন এভাবে নাচলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে আকুল হলেন এবং কৃষ্ণ বিরহে তার প্রেম জ্বালার তরঙ্গ বর্ধিত হল।
কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হঠাৎ মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন এবং তা দেখে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তাঁর নৃত্য বন্ধ করলেন। মুকুন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরের ভাব ভালো মতে জানতেন, তাই তিনি মহাপ্রভুর অন্তরের ভাব অনুযায়ী পদ গাইতে লাগলেন। নৃত্য করার জন্য অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরে ওঠালেন, কিন্তু মুকুন্দের সেই পদ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু এমনই ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন যে তাকে ধরে রাখা যাচ্ছিল না। অশ্রুকম্প পুলক সেদে গদ গদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পড়ে ক্ষণে ক্রোধন। তার দুই চোখ বেয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল, সারা অঙ্গ কম্পিত হচ্ছিল, সারা দেহ রোমাঞ্চিত হয়েছিল, শ্বেদ বিন্দু ঝরে পড়ছিল এবং তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছিল। কখনো তিনি উঠছিলেন, আবার কখনো তিনি পড়ে যাচ্ছিলেন এবং কখনো তিনি ক্রন্দন করছিলেন। হা হা প্রাণপ্রিয় সখী, কি না হইল মোরে, কানু প্রেম বিষে মোর তনু মন জোরে। মুকুন্দ গাইছিলেন, হে সখী, আমার কি না হয়েছে, কৃষ্ণ প্রেম বিষের প্রভাবে আমার দেহ মন জ্বলে পুড়ে যাচ্ছে। মুকুন্দ যখন দেখলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু বিরহ বেদনায় অধীর হয়েছেন এবং তার কৃষ্ণ বিরহে তার শ্রী অঙ্গে সাত্ত্বিক বিকারের লক্ষণগুলি দেখা দিচ্ছে, তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের গীত গাইতে লাগলেন। অদ্বৈত আচার্য প্রভুও তখন নৃত্য বন্ধ করলেন। রাত্রি দিনে পড়ে মন সোয়াস্তি না পাং, যাহা গেলে কানু পাং তাহা উড়ি যাং। দিনরাত আমার মন দগ্ধ হচ্ছে এবং আমি স্বস্তি পাচ্ছি না। যেখানে গেলে কৃষ্ণকে পাওয়া যায় সেখানে আমার উড়ে যেতে ইচ্ছে হচ্ছে। এই পদ গাই মুকুন্দ মধুর সুস্বরে, শুনিয়া প্রভুর চিত্ত অন্তরে বিদরে। নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্বদৈন, প্রভুর সহিত যুদ্ধ করে ভাব সৈন্য। জড় জড় হইল প্রভু ভাবের প্রহারে, ভূমিতে পড়িল শ্বাস নাহিক শরীরে। অত্যন্ত মধুর স্বরে মুকুন্দ এই পদ গাইছিলেন, কিন্তু তা শোনা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর বিদীর্ণ হলো। নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্বদৈন্য আদি সব রকম অপ্রাকৃত ভাবগুলি সৈন্যের মতো মহাপ্রভুর অন্তরে যুদ্ধ করতে লাগলো। হর্ষ কথাটির বর্ণনা করে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যে অভীষ্ট দর্শন লাভ হলে চিত্তে যে আনন্দের অনুভূতি হয় তাকে বলা হয় হর্ষ। হর্ষ হলে রোমাঞ্চ, ঘর্ম, অশ্রু, মুখস্ফীততা, আবেগ, উন্মাদ, জাঢ্য ও মোহ আদি হয়ে থাকে। ইষ্টবস্তু লাভে নিজের সৌভাগ্য, রূপ তারুণ্য, গুণ, সর্বোত্তম আশ্রয় আদি অবলম্বনে অপরকে যে অবহেলা, তাই হচ্ছে গর্ব। এতে স্তুতি বাক্য উত্তর না দেওয়া, নিজঙ্গ দর্শন, নিজের অভিপ্রায় আদি গোপন এবং অন্যের কথা না শোনা প্রভৃতি লক্ষণ বর্তমান। জড় জড় হইল প্রভু ভাবের প্রহারে, ভূমিতে পড়িল শ্বাস নাহিক শরীরে। এভাবেই ভাবের প্রভাব প্রহারে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহ জড় জড় হলো। তার ফলে তিনি ভূমিতে পড়লেন এবং তার নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া প্রায়ই বন্ধ হয়ে গেল। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।